নবম পে স্কেলের বেতন কাঠামোর সুপারিশপত্র প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে পে কমিশন। আজকে বিকাল 5টার সময় পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী পে কমিশন প্রধান উপদেষ্টার দপ্তরে যান এবং তার কাছে সুপারিশপত্র জমা দেন। যদিও সেই বৈঠক এখনো শেষ হয়নি যখন আমি ভিডিও বানাচ্ছিলাম, তবুও আপনাদের জন্য কিছু আপডেট আমি শেয়ার করছি। তো যদিও ইতিমধ্যে আপনারা অনেক তথ্যই জেনে গিয়েছেন, এখন আমি আজকের ভিডিওতে পেনশনারদের জন্য কি কি সুযোগ সুবিধা সংবলিত সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে পেশ করা হয়েছে সেটি নিয়ে আলোচনা করব। আপনারা ইতিমধ্যে জানেন, আমি যখন থেকে ভিডিও বানাই, যখন থেকে পে স্কেল নিয়ে কাজ করছি, খুব সম্ভবত আমি সবচেয়ে বেশি পেনশনারদের নিয়ে কথা বলেছি। তাদের নিয়ে কথা বলতে আমার ভালো লাগতো বা কমফোর্টেবল ফিল হতো, কেননা তারা একটা সময় দীর্ঘদিন ধরে দেশকে সেবা দিয়ে গিয়েছেন। তাদের জন্য কথা বলার খুব একটা মানুষ ছিল না। অবশেষে প্রধান পে কমিশন যে সুপারিশগুলো জমা দিয়েছে তাদের মধ্যে পেনশনারদের জন্য বেশ ভালো সুপারিশপত্র জমা দিয়েছে আমার মতে। কি কি সুপারিশ আছে সেখানে সেটি নিয়ে এখন আলোচনা করছি একটু সংক্ষেপে। আপনারা ইতিমধ্যে জানেন এই সংক্রান্ত একটা ছোট ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছিলাম। এখন মনে হয়েছে যে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করা দরকার। পেনশনারদের জন্য যে সকল সুবিধা বাড়ানো হয়েছে তার মধ্যে সর্বপ্রথম সেটি হলো, যারা পেনশন 20,000 টাকার নিচে পাচ্ছেন বা বর্তমানে প্রচলিত পেনশন 20,000 টাকার নিচে পাচ্ছেন, তাদের জন্য বাড়ানো সুপারিশ করা হয়েছে 100%। অর্থাৎ আপনি যদি পেনশন 20,000 টাকার নিচে পান বর্তমানে, তাহলে আপনার জন্য পে কমিশন সুপারিশ করেছে পেনশনের হার 100% বাড়ানোর। এছাড়াও আপনার মাসিক পেনশনের পরিমাণ যদি 20,000 থেকে 40,000 টাকার নিচে হয়, তাহলে আপনার জন্য সুপারিশ করা হয়েছে 75%। এছাড়াও আপনার প্রচলিত বা বর্তমান পেনশন যদি 40,000 টাকার উপরে হয়, সেই ক্ষেত্রে আপনার জন্য সুপারিশ করা হয়েছে 55%। আমার কাছে মনে হয়েছে এই সুপারিশটা যথেষ্ট স্মার্ট এবং গ্রহণযোগ্য, কেননা এর আগে যতগুলো পে কমিশন পে স্কেল হয়েছে সেখানে যাদের বয়স 75 বছরের উপরে, তাদের 65 বছরের উপরে, তাদের জন্য সুপারিশ করা হতো 50%, এবং যাদের বয়স 65 বছরের নিচে তাদের জন্য সুপারিশ করা হতো 40%। সেই অনুযায়ী এই হারটা যথেষ্ট স্মার্ট এবং যুগোপযোগী। তো আমি শুরু থেকেই পে কমিশনের কাছে এই সুপারিশটা জানিয়েছিলাম যে যাদের 65 বছরের উপরে তাদের জন্য যেন পেনশন বৃদ্ধির হার 100% করা হয়। তো অবশেষে আমাদের সবার সম্মিলিত চেষ্টা এবং সম্মিলিত প্রত্যাশার প্রতিফলন ঘটেছে এই সুপারিশমালায়। এছাড়াও আমি এখন পেনশনারদের জন্য যে মেডিকেল ভাতা সুপারিশ করা হয়েছে সেটি নিয়ে সংক্ষেপে আলোচনা করব। পেনশনারদের জন্য মেডিকেল ভাতা কয়েক ধাপে ভাগ করা হয়েছে। এর মধ্যে বয়স অবশ্যই একটা ফ্যাক্ট, বয়স অনুযায়ী এটি ভাগ করা হয়েছে। যাদের বয়স 75 বা 75-এর উপরে তাদের জন্য সুপারিশ করা হয়েছে 10,000 টাকা। এছাড়াও বয়স ভেদে আরও কিছু সুপারিশমালা করা হয়েছে। এছাড়াও সর্বনিম্ন 8,000 টাকার মতো সুপারিশ করা হয়েছে। অর্থাৎ আপনি অবসর পরবর্তী সময় থেকে 74 বছর পর্যন্ত আপনাকে 8,000 টাকা পর্যন্ত সুপারিশ করা হয়েছে, এবং যদি আপনার বয়স 75 বা তার বেশি হয়ে যায় তাহলে আপনার জন্য 10,000 টাকা সুপারিশ করা হয়েছে। এই সুপারিশগুলো শেষ পর্যন্ত সবগুলো কার্যকর হবে এমন কোনো নিশ্চয়তা নেই, কিন্তু কাটছাট হলেও খুব একটা কমবে না এতটুকু আশা করা যায়। এটি মডারেট হয়ে কিছুটা হয়তোবা 19-20 হবে, কিন্তু 15-20 কখনোই হবে না, এতটুকু প্রত্যাশা করাই যায়। এই ছিল পেনশনারদের জন্য এই দুইটা ভাতার পরিমাণ। এখন আনুষঙ্গিক যে ব্যাপারগুলো আছে, যেমন শতভাগ পেনশন সমর্পণকারীদের পেনশন পুনঃস্থাপন সেটি 10 বছর হবে কিনা, গ্র্যাচুইটির হার সেটি 230 টাকা থেকে 500 টাকা হবে কিনা, এই তথ্যগুলো নির্দিষ্ট সময় গেলেই আমরা জানতে পারবো। এগুলো জানার জন্য আমাদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। পেনশনাররা যে সকল সুযোগ সুবিধা পাচ্ছেন এবং যতটুকু প্রত্যাশা করেছিলেন ততটুকু কি পূরণ হয়েছে? আমার মতে ততটুকু পূরণ হচ্ছে। শুধু যদি শতভাগ পেনশন পুনঃস্থাপন এটি যদি 15 বছর থেকে কমিয়ে 10 বছরের প্রজ্ঞাপন করা হয়, এটি যুগোপযোগী এবং গ্রহণযোগ্য হবে। আর বন্ধুরা, এখন আমি আনুষঙ্গিক কিছু সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করব। পেনশনারদের নিয়ে যতটুকু তথ্য জানা গেছে ততটুকু আমার এই ভিডিওতে শেয়ার করেছি। এখন আনুষঙ্গিক সুযোগ সুবিধা বলতে, এই যে যারা 10তম 11তম থেকে 20তম গ্রেড, তারা কিন্তু যাতায়াত ভাতা প্রাপ্য হতেন। সেই ভাতাটা বর্তমানে আরও একটু বাড়ছে, কিন্তু কোন হারে বাড়ছে সেটি এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। কিন্তু এর সাথে আরেকটু অ্যাড হয়েছে, সেটি হলো এখন থেকে 10তম গ্রেড থেকে 20তম গ্রেড ধারী যারা আছেন তারা যাতায়াত ভাতা প্রাপ্য হবেন।
এতদিন শুধু 11তম থেকে 20তম গ্রেড যারা ছিলেন তারাই যাতায়াত ভাতা প্রাপ্য হতেন। এছাড়াও আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটি হলো বৈশাখী ভাতা। সেটি তো 50% হচ্ছে, ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন। সেটি গতকালকেই আমরা সবাই জানতে পেরেছি। এছাড়াও আরও কিছু সুযোগ সুবিধা আছে, যেমন মেডিকেল ভাতা, সেটি বাড়ছে, 5,000 টাকা পর্যন্ত সুপারিশ করা হচ্ছে। আর এছাড়াও শিক্ষা ভাতা, সেটিও বাড়ছে, সেটিও একটা স্মার্ট অ্যামাউন্ট হচ্ছে, সেটি অবশ্যই গ্রহণযোগ্য হচ্ছে এবং প্রশংসার দাবিদার। এই ছিল মোটামুটি আজকের পে কমিশন যতগুলো সুপারিশ করছে তার চুম্বকাংশ। আর আপনারা তো ইতিমধ্যে জানেনই যে সর্বনিম্ন বেসিক এবং সর্বোচ্চ বেসিক কত সুপারিশ করা হচ্ছে। এছাড়াও বাড়ি ভাড়া, সেটি নবম গ্রেড থেকে শুরু করে 20তম গ্রেড, সেখানে কিছুটা বাড়ানো হচ্ছে এবং প্রথম থেকে 8ম গ্রেড, এই গ্রেডগুলোতে বাড়ি ভাড়া তেমন বাড়ানো হচ্ছে না। কেননা এই গ্রেডধারী যারা আছেন তারা যারা যে 40 বা 50% যতটুকুই বাড়ি ভাড়া পান, সেটি নিট অ্যামাউন্ট গিয়ে বেশ ভালো একটা অ্যামাউন্ট হয়ে যায়। এই কারণে তাদের জন্য বাড়ি ভাড়া বৃদ্ধিটা করা হচ্ছে না, বাড়ি ভাড়া বৃদ্ধি করা হচ্ছে নবম গ্রেড থেকে 20তম গ্রেড পর্যন্ত। এটি অবশ্যই প্রশংসার দাবিদার। আমার মনে হয়েছে পে কমিশন যতগুলো সুপারিশ করেছে এই জায়গাগুলোতে কমপ্লেইন করার কোনো সুযোগ নেই। কেননা দেখুন, সব জায়গায় তারা যুগোপযোগী সুপারিশ করেছে। এখন শুধু এই জায়গাটাতে যদি এই ইনক্রিমেন্টটা যদি একটু মডারেট করা যেত বা আধুনিকায়ন করা যেত, তাহলে সেটি আরও বেশি গ্রহণযোগ্য হতো। কেননা আপনার পে স্কেলের সুযোগ সুবিধা যতটুকুই বাড়ানো হোক না কেন, এখানে ইম্পর্টেন্ট ব্যাপার দ্রব্যমূল্য, যেটি প্রতি বছর বেড়ে যাচ্ছে, প্রতি দিন বেড়ে যাচ্ছে। সেখানে আমাদের ইনফ্লেশন হচ্ছে, সেই ইনফ্লেশনের সাথে পাল্লা দিয়ে যদি আমাদের ইনক্রিমেন্টটা বাড়ানো না হয়, তাহলে যে পে স্কেলটা দেওয়া হচ্ছে, যে সেই পে স্কেল কিছুদিন পরেই আউটডেটেড হয়ে যাবে। এই কারণে সরকারের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে, যেন ইনক্রিমেন্টের হার মডারেট করে আর কি, বা ইনফ্লেশনের সাথে সঙ্গতি রেখে করা হয়। তো বন্ধুরা, এই ছিল আমার এখনকার ভিডিও। পে কমিশন প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করছেন। বৈঠক শেষে যে সকল তথ্য জানা যাবে, সেই সকল তথ্য আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করা হবে। আর সেই তথ্যগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন। আর অবশ্যই আমাকে এতদিন যেভাবে সাপোর্ট দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, ঠিক সেভাবেই ভালোবাসা দিবেন। আর আমার ফেসবুক পেজের লিংক আপনাদের দিয়ে দিয়েছি। যারা ইউটিউবে তো সবসময় সব কিছু শেয়ার করার জন্য ভিডিও আকারে প্রকাশ করতে হয়, স্ট্যাটাস দিলে, পোস্ট আকারে দিলে অনেকেই দেখতে পারেন না। এই কারণে আমি আমার ফেসবুক আইডি, সেটি কিন্তু কোনো ভিউ উদ্দেশ্যে না, সেটি আমার ব্যক্তিগত আইডি। সেই আইডির লিঙ্ক আপনাদের আমার আইডিতে, পেজে দিয়ে দিয়েছি। আপনারা যারা ইন্টারেস্টেড তারা সেই আইডিটা ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে রাখতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই ছিল। এই যে পে কমিশন যতটুকু সুপারিশ করেছে, সেই সুপারিশ আপনাদের কেমন লেগেছে? আপনাদের কি প্রত্যাশা পূরণ করতে পেরেছে? অবশ্যই কমেন্ট করবেন। আর অনেকেই বলছেন এটি তো মাত্র সুপারিশ, এটি তো আর গেজেট না। একটা ব্যাপার খেয়াল করে দেখুন, পে স্কেল বাস্তবায়নের জন্য সুপারিশ কিন্তু দরকার। সেই সুপারিশটাই যদি না পাওয়া যায়, তাহলে বাস্তবায়ন হবে কিভাবে? সুপারিশটা হয়েছে, পে স্কেলের গেজেটও হবে, এতটুকু আমরা আশা এবং আস্থা রাখতেই পারি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর পে স্কেল হোক, এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।